নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। খিচুড়ি ছাড়া বাঙালির কাছে বর্ষাকাল হচ্ছে অসম্পূর্ণ। তাই আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে খিচুড়ি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। খিচুড়ির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এই কাপের মাপে 1 কাপ গোবিন্দভোগ চাল, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল, তার সাথে হাফ কাপ মসুর ডাল। এবার চাল আর ডাল ভালো করে ধুয়ে নেব। ধোয়া চাল আর ডাল এখন আমি গরম জলে ভিজিয়ে রাখবো। মাইক্রোওয়েভ ওভেনে খিচুড়ি বানানোর জন্য এভাবে যদি গরম জলে চাল আর ডাল ভিজিয়ে রাখা হয় তাহলে অনেক কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখব। ডাল আর চাল আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন কতটা সুন্দর চাল আর ডাল ভিজে গেছে। এবার এগুলোকে আবারও আমি ভালো করে ধুয়ে নেব। চাল ডাল ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্নাটা শুরু করে দেব। এখানে মাইক্রোওয়েভ শেপে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে চাল আর ডাল আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবজিগুলো একের পর এক দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি, আর দিলাম বিনস, এবার দিয়ে দিচ্ছি গাজর। এবার এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আবার যদি মনে করেন যে সবজি ছাড়াই করবেন, তাও কিন্তু খুব ভালো লাগে। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। আর আমি এই কাপের মাপেই চাল নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, এই কাপের মাপেই আমি এখন 4 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল ব্যবহার করছি। প্রথমেই বেশি জল দেব না, পরে আরও জল আমি অ্যাড করব। আর চাল আর ডাল ভেজানো থেকে শুরু করে পুরো রান্নাতেই আমি গরম জল ইউজ করছি। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। বাটিতে কোনো ঢাকা দেওয়ার দরকার নেই। মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের, আর আমি এখানে প্রথমে টাইম দিচ্ছি হাইয়েস্ট পাওয়ারে 6 মিনিট। যেহেতু চাল ডাল এগুলো প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আর রান্নাতে পুরোটাতেই আমি গরম জল ইউজ করছি, তাই রান্নাটাও হতে বেশি সময় লাগে না। 12 থেকে 15 মিনিটের মধ্যেই খিচুড়ি হয়ে যায়। 6 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা একবার বের করে নিচ্ছি। আপনারা না বের করেও করতে পারেন। আমি এখন চামচ দিয়ে এভাবে একটুখানি ঘেঁটে দেব, যেরকমটা আমরা গ্যাসে রান্না করলে খিচুড়ি মাঝে মাঝে একবার করে নেড়ে দিই, ঠিক সেইভাবে এখন একটু নেড়ে দিলাম। এবার বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এটা মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে রেখেও করা যায়, শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য আমি বের করলাম। আমি আবারও টাইম দিয়ে দিচ্ছি 6 মিনিট। কেউ কেউ কমেন্ট করছেন যে মাইক্রোওয়েভ ওভেনে ভাত বা ডাল বানাতে গিয়ে বাটি ফেটে যাচ্ছে 10 থেকে 12 মিনিট দেওয়ার পর। তো আপনারা অবশ্যই মাইক্রোওয়েভ শেপ জিনিসপত্র ব্যবহার করবেন। আর জিনিসটি দেখে নেওয়ার আগে দেখবেন বাটির নিচে বা প্লেটের নিচে মাইক্রোওয়েভ শেপ লেখা আছে কিনা। জিনিসটি যদি মাইক্রোওয়েভ শেপ হয় কখনোই তাহলে ফাটার কথা নয়। 6 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। জলটা দেখুন একদম নেই বললেই চলে। এই অবস্থাতে আমি খুব ভালো করে খিচুড়িটাকে এভাবে নেড়ে দেব, কারণ ডাল আর চাল বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন জল দেব না, আমি ফোড়ন দেওয়ার পর তারপর জল দেব। এবার ফোড়নটা বানিয়ে নেব। একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে এখন আমি মাইক্রোওয়েভ করে নেব। আমি তেলটা 1 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। এই বাটিটি বেশ পাতলা, তো তার জন্য 1 মিনিট দিলাম। এর থেকে মোটা বাটি হলে আপনারা 2 মিনিট টাইম দিয়ে তেলটা গরম করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, বের করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি রয়েছে, লবঙ্গ রয়েছে, আর এলাচ রয়েছে। এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ করে নেব। আমি টাইম দিচ্ছি 2 মিনিট। আমি খিচুড়িতে সেরকম করে লঙ্কার ব্যবহার করছি না, শুধু ফোড়নে মাত্র শুকনো লঙ্কা দিয়েছি,
আপনারা চাইলে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ইউজ করবেন। ফোড়নটা হয়ে গেছে, আমি এখন বের করে নিচ্ছি। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। যেহেতু তেল বেশ ভালো গরম রয়েছে, তো তার জন্য আমি আর মাইক্রোওয়েভ করব না। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। জিরেটাকেও খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব, যাতে জিরের কাঁচা গন্ধটা চলে যায়। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এবার খিচুড়ির মধ্যে খুব ভালো করে আমি এই ফোড়নটা মিশিয়ে দেব। আমি এখানে গুঁড়ো গরম মশলা দিলাম না, যেহেতু গোটা গরম মশলা ইউজ করেছি, তবে আপনারা যদি চান একটু গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। এবার এর মধ্যে আমি আরও 2 কাপ গরম জল দিয়ে দিচ্ছি, ওই একই কাপের মাপে। এবার খুব ভালো করে খিচুড়ির সাথে জলটা আমি মিশিয়ে নেব। আর প্রথমে আমি জল ইউজ করেছিলাম 4 কাপ, আর এখন আমি আরও 2 কাপ জল দিলাম, তো মোট 6 কাপ আমার জল লাগলো। খিচুড়ির ঘনত্ব দেখুন একদম ঠিকঠাক রয়েছে, তবে আপনারা আরও পাতলা করতে চাইলে আর একটু জল দিতে পারেন। আর যেহেতু জল দিয়েছি, তার জন্য আমি একটু সল্ট আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। লবণটা ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়ে বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমি এখন টাইম দিচ্ছি 2 মিনিট। বন্ধুরা যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন খিচুড়িটা বের করে নিচ্ছি। অনেকটা জিনিস আর প্রচুর গরম থাকে, তো খুব সাবধানে বাটিটি এই সময় ধরবেন। সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। শুধুমাত্র একটা জিনিস দেওয়া বাকি রয়েছে, সেটা হচ্ছে এই 1 চামচ ঘি। গোবিন্দভোগ চালের খিচুড়ির মধ্যে একটু ঘি না দিলে দেখবেন ভালো লাগে না। কিছুদিন আগেই এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন মাইক্রোওয়েভ ওভেনে খিচুড়ি বানিয়ে দেখানোর জন্য। আজকের ভিডিওটি তার অনুরোধেই আমি বানিয়েছি। আশা করছি আপনাদের সবার কাজে লাগবে। একবার হলো এইভাবে অন্তত মাইক্রোওয়েভ ওভেনে খিচুড়ি বানিয়ে দেখুন, বেশ ভালো লাগবে। খিচুড়ির সাথে একটু পাঁপড় না হলে জমে না, তো তার জন্য একটা পাঁপড়ও আমি ভেজে নিচ্ছি। একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, 2 সাইডেই আমি অয়েলটা দেব। অয়েল না দিয়েও কিন্তু খুব ভালো পাঁপড় সেঁকা যায়, তবে একটু কাঁচা গন্ধ থেকে যায় পাঁপড়ের। অয়েল দিয়ে দিলে সেই গন্ধটা আর থাকে না। 2 সাইডে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি প্লেটটিকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব। আমি টাইম দিচ্ছি 45 সেকেন্ড। মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার মজাই আলাদা। এই যে দেখুন পাঁপড় কত চটপট হয়ে যাচ্ছে। এটা যদি গ্যাসে আমি ভাজতে যেতাম, আমাকে ডিপ ফ্রাই করতেই হতো, তেল গরম করতে হতো, তারপর পাঁপড় ভাজা হতো। আর এখানে দেখুন 45 সেকেন্ডের মধ্যেই হয়ে গেল। পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে, প্লেটটা আমি বের করে নিচ্ছি। এই যে দেখুন পাঁপড় কতটা সুন্দর ভাজা হয়েছে। তো আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাও রেডি হয়ে গেল। তো এবার খিচুড়িটা আমি প্লেটে সার্ভ করে দেব। এইভাবে সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে নিলে বেশি কিছুর দরকার পড়ে না, একটা পাঁপড় ভাজা বা একটু আলু ভাজা থাকলেই হয়ে যায়। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার অন্তত বাড়িতে বানান আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।